রাজস্থান বলতে আমরা যেটা বুঝি এই হচ্ছে সেই সিন। রাজস্থান আসা এখন মনে হচ্ছে সার্থক। গুড মর্নিং, এখন বাজে সকাল 5:30 আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি জয়পুর স্টেশনে, কারণ ট্রেন ধরে আমি এখন যাব যোধপুর। জয়পুর থেকে যোধপুর ইন্টারসিটি ধরে যাব, যেটা জয়পুরে সকাল 6টায় ছেড়ে 11টার সময় পৌঁছবে যোধপুরে। এমনিতেই আমি একটুখানি লেট হয়ে গেছি, ট্রেন দেবে 2 নম্বর প্ল্যাটফর্মে। চলুন তাহলে যাই তাড়াতাড়ি করে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এক নম্বর প্ল্যাটফর্মের এসকেলেটর দিয়ে এখন যাব। ঠিক করে দাও, ঠিক করে দাও মা। আমরা এখন লিফটের জন্য দাঁড়িয়ে রয়েছি। আমরা যে প্ল্যাটফর্মে এসে নেমেছিলাম শিয়ালদা থেকে জয়পুরে, আবার জয়পুর থেকে যোধপুরও যাচ্ছি সেই প্ল্যাটফর্ম থেকেই। আর এ পাশে আছে ডবল ডেকার ট্রেন। এটা কোথায় যাচ্ছে দেখুন, ডবল ডেকার ট্রেন জয়পুর থেকে কি জানো রহিলা নাকি দেখলাম। 34 উইন্ডো, ও 33। এই যে আমাদের 30, 31, 32, 34, এইটা হচ্ছে আমাদের সিটগুলো। বেশ আমাদের ওইখানকার যেমন ধৌলি হয়, সিসি কার হয় এরকম, বা রাঁচি ইন্টারসিটি হয় এরকম। আমি এখন এসে পৌঁছালাম যোধপুর স্টেশনে। ট্রেন দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি স্টেশনের বাইরে বেরোবো, ওখানে ওয়েট করছে আমার জন্য গাড়ি। যোধপুর স্টেশনে কিন্তু লিফট আছে আর সিঁড়ি রয়েছে। আমরা এখন লিফট দিয়ে উঠবো বলে ওয়েট করছি। এই যে লিফট। আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যোধপুর স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, আর আমার জন্য গাড়ি অলরেডি ওয়েট করছে। এই হচ্ছে আমার গাড়ি। এখন এখান থেকে হোটেলে যাব, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন হোটেলে এলাম। আমি যে হোটেলে রয়েছি এইটা কিন্তু যোধপুর স্টেশন থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে। আপনাদের রুমটা একবার শেয়ার করি। এখন আমরা সাইট সিনে বেরোবো যোধপুরের, তো তাড়াতাড়ি রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব। তার আগে রুমটা একবার আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে দেখুন রুম। এখানে একটা বড় কিং সাইজের বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, বেড সাইড টেবিল, এখানে অ্যামিনিটিস রয়েছে, ইলেকট্রিক কেটল, জাগ, এই সমস্ত, ইন্টারকম রয়েছে, এখানে এসি, এখানে একটা ছোট্ট টেবিল, এখানে একটা টিভি ক্যাবিনেট, আর এখানে রয়েছে একটা স্পেস রয়েছে যেখানে রেডি হতে পারবো। এই হচ্ছে মিরর, আর এইখানে হচ্ছে ওয়ার্ড্রপ, আর এই ওয়াশরুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এই দেখুন কোমোড রয়েছে, বেসিন, গিজার। এই হচ্ছে আমার হোটেলের রুম। আর হোটেলে সুইমিং পুল রয়েছে। এই হচ্ছে দেখুন রুমের সামনে এরকম একটা করিডোর। এই হচ্ছে সুইমিং পুল, ওপর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। আমি এই হোটেলটা নিয়েছি, আমি এখানে আছি বলে আপনাদেরও থাকতে হবে এমন কোনো ব্যাপার নয়। স্টেশন থেকে 2-3 কিলোমিটারের মধ্যেও কিন্তু খুব ভালো ভালো হোটেল রয়েছে, আপনারা চাইলে ওখানেও থাকতে পারেন। 12টা বেজে গেছে, এখন বেরোচ্ছি আমরা সাইট সিনের জন্যে। প্রথম স্পটে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। এখন কথা বলতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। গাড়ি দাদা অলরেডি রেডি, মানে আমরা বসবো আর ভাগ।
যোধপুর সাইট সিনের প্রথম স্পট হচ্ছে উমেশ সিং ভবন। এই উমেশ সিং ভবন কিন্তু 3টে পার্টে ভাগ করা হয়েছে। এখনো পর্যন্ত এই উমেশ সিং ভবনে রাজা বসবাস করেন। উমেশ সিং যিনি রাজা ছিলেন তিনি এটা বানিয়েছেন এবং তার নাম অনুসারেই এটা কিন্তু উমেশ সিং ভবন। সে কারণে তার নাতি পোতা এখনকার রাজা যিনি বর্তমান এবং রাজ ফ্যামিলি এখানে এখনো বসবাস করেন। এটা হচ্ছে ওনাদের এন্ট্রেন্স, রাজ ফ্যামিলির এন্ট্রেন্স। আর এই বাকি পার্টটা, এই যেখান দিয়ে মানুষজন উঠছেন, আমরাও গেছিলাম ভেতরে, এটা হচ্ছে মিউজিয়াম যেখানে শুধুমাত্র ট্যুরিস্ট অ্যালাউ রয়েছে। আচ্ছা, আর বাকি পরের পার্টটা যেখানে পতাকা উঠছে আপনারা দেখতে পাচ্ছেন, পরের পার্টটা হচ্ছে হোটেল। এটা তাজ এটাকে নিয়েছে, কিন্তু পুরোটাই কিন্তু রাজারই আন্ডারে। আচ্ছা, এবার একটা কথা বলি, এই হোটেলেই কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে হয়েছে। যেখানে বিয়ে হয়েছে সেই দিকটা, পেছন দিকটা, সেখানে কিন্তু সাধারণ মানুষের ঢোকার কোনো পারমিশন নেই। এবার উমেদ ভবনে পার পার্সন আমাদের কিন্তু চার্জ পড়েছে 100 টাকা করে। আর মেয়ে যেহেতু 12 বছরের নিচে, সেই কারণে মাত্র 50 টাকা, মানে 12 বছর পর্যন্ত হাফ। আর ভেতরে, মিউজিয়ামের ভেতরে যেগুলো দেখলাম, রাজারই সমস্ত ব্যবহৃত ঘড়ি, সেই সময়কার আসবাবপত্র, তার তিনি যে পোলো খেলতেন সেই সমস্ত জিনিস, এই সমস্তই রয়েছে, কিন্তু ভীষণ সুন্দর। আমি বলবো যোধপুরে কিন্তু এটা একদমই মিস করবেন না। আর ওপাশে রয়েছে ভিনটেজ কারগুলো সমস্ত রাখা। আমরা যেটা এখন ঘুরে ওই পথে ওখানেই যাচ্ছি, চলুন। উমেশ সিং ভবনের ঠিক উল্টো দিকে যদি আপনি দেখেন, পুরো সিটিটা দেখতে পাওয়া যাচ্ছে যোধপুরের। অসাধারণ একটা সুন্দর ভিউ, মানে মারাত্মক। এখানে গাড়ি পার্ক করে আমরা এখন এসেছি লাঞ্চ সারতে। লাঞ্চ সেরে তারপরে আরও ঘোরার জায়গা রয়েছে, সেখানে যেতে হবে, সেই কারণে তাড়াতাড়ি লাঞ্চ সারবো। এখন বাজে 2:30। আচ্ছা আচ্ছা, আমি ইনফরমেশানগুলো সমস্তটা আপনার সাথে শেয়ার করছি। এখানে কিন্তু পিওর ভেজ। আমি এখানে নিয়েছি প্লেন রাইস, মিক্সড ভেজ, ভেন্ডি কারি, ভেন্ডি মশলা ভেন্ডি, আর এখানে আছে বালতি করে ডাল দিয়ে গেছে। এই হচ্ছে আমি খাবার দাবার নিয়েছি। প্রচণ্ড রসুনের ইউজ, গোটা গোটা রসুন, মিক্সড ভেজে রসুন দিয়েছে। এদিকে বলছে পিওর ভেজ, পিওর ভেজ নয়, কারণ এখানে তো আমরাই শুধু পেঁয়াজ রসুনকে মনে করি যে নন ভেজ। এখানে তো ভেজের মধ্যেও সেটা থাকে, আর এত রসুনের স্ট্রং গন্ধ সত্যি খাওয়া যাচ্ছে না। এখানে আমরা বললাম যে একটুখানি পেঁয়াজ দেওয়ার জন্য, তো বলছে 2 টুকরো পেঁয়াজ দেবে, সেটাও চার্জেবল। মানে ভাবুন কি পরিস্থিতি। শুধু আমাদের এখানে কমপ্লিমেন্টারি যেটা দিয়েছে সেটা হচ্ছে আচার, তাও বললাম বলে দিয়েছে। এই বাজে খাবারটা খেলাম, তার বিল হয়েছে দেখুন 1150 টাকা। দেখে নিন কোনটার কি দাম নিয়েছে। চলুন আগে দিকে এগিয়ে যাই। আমরা এখন এসেছি যশবন্তবাড়া। দেখুন যশবন্তবাড়া যাওয়ার গেট, এখানে টিকিট কাটতে হবে, তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ আছে। এখনও পর্যন্ত রয়্যাল ফ্যামিলিতে কেউ মারা গেলে তার অন্তিম সংস্কার কিন্তু এখানেই হয়। মানে রাজা বলে গেছিলেন ওনার ছেলেকে, আমি মারা যাওয়ার পর আমার যেখানে শেষ সৎকার হবে সেটা যেন কেল্লার থেকে খুব বেশি দূরে না হয়, কাছাকাছি কোথাও হয়। তার কথা মতোই কাজ হয়েছে এবং এখানেই সেটা তৈরি করা হয়েছে। যশবন্ত সিংকে এইখানেই কিন্তু দাহ করা হয়েছিল, সেই কারণে এটাকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে এখানটায়। যশবন্ত সিংয়ের যে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল সেই জায়গাটা আমি দেখালাম। ওনার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর ওনার স্ত্রী ওনার স্মৃতির উদ্দেশ্যে এটা বানিয়েছিলেন। এটাকে কিন্তু রাজস্থানের তাজমহল বলা হয়, তার স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো হয়েছে। এবং বলা হয় দিল্লির যে তাজমহল রয়েছে সেই তাজমহলের পাথর আর এই পাথর একই পাথর দিয়ে নাকি তৈরি হয়েছে। আচ্ছা, ওনার পরবর্তীতে যে রাজাদের শেষকৃত্য হয়েছে সম্পন্ন এখানে, তাদের সমস্ত এখানে রাখা রয়েছে। তার মধ্যে আমরা যে উমেদ ভবনে গেছিলাম সেই উমেদ সিংয়েরও কিন্তু এখানেই রয়েছে। রয়্যাল ফ্যামিলির এই হচ্ছে শেষকৃত্য এখানেই সম্পন্ন হয়। এবার দেখুন, আসুন, এইখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন উমেদ ভবন প্যালেস। ঠিক আছে, ওটা হচ্ছে রাজারা এখন বসবাস করছেন, ওটা হচ্ছে প্রেজেন্ট। আর এই দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন
মেহেরানগড় ফোর্ট, এটা হচ্ছে ওনাদের পাস্ট, আর সবার শেষে এটা হচ্ছে ওনাদের ফিউচার, মানে লাস্টে এখানেই আসতে হবে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার একই ফ্রেমে। এটা কিন্তু বিকেল 5:30 অবধি খোলা থাকে, তার মধ্যে ঘুরে যাবেন। আর এখানে কিন্তু অ্যাডাল্টদের এন্ট্রি ফি 50 টাকা, আমার মেয়েরও লেগেছে, 5 বছরের ওপর বাচ্চাদেরও 50 টাকা করেই লাগছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, লিফটে করে উপরে যাব। এটা একমাত্র ফোর্ট যেখানে লিফট ফ্যাসিলিটি রয়েছে। আমরা এখন লিফট থেকে বেরিয়ে এলাম। লিফট থেকে বেরিয়ে আসার পরে জাস্ট এই সিনারিওটা দেখতে পাচ্ছি। এইখানটা আসার পরে এতটা হাওয়া চলছে, কি বলবো, প্রচন্ড হাওয়া চলছে। আর এখান থেকেই পুরো যোধপুর সিটিটা দেখতে পাওয়া যাবে। রাজস্থান বলতে আমরা যেটা বুঝি, এই হচ্ছে সেই সিন। রাজস্থান আসা এখন মনে হচ্ছে সার্থক। ভারতের বৃহত্তম, সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং সুসংরক্ষিত দুর্গগুলির মধ্যে একটি, যা 1459 সালে দিকে রাও যোধা নির্মাণ করেছিলেন এই মেহেরানগড় ফোর্ট। এই ঐতিহাসিক দুর্গটিতে রয়েছে বিশাল জাদুঘর, যার গ্যালারিতে ঢুকলেই আপনি দেখতে পারবেন কারুকার্যপূর্ণ বিভিন্ন ধরনের এলিফ্যান্ট সিট, রয়েছে রাজরাজাদের বিভিন্ন রকমের পোশাক, রয়েছে মতিমহল মানে মুক্তার প্রাসাদ এবং ফুলমহল মানে ফুলের প্রাসাদ। এই প্রাসাদগুলিতে এতটাই সূক্ষ্ম জটিল খোদাই করা কারুকার্য যা আপনাকে সত্যিই মুগ্ধ করবে। এই মহল কিন্তু আমরা আগেও দেখেছি। হাম সাথ সাথ হ্যায়, সুদ দেশি রোম্যান্স, এই সিনেমার শুটিং কিন্তু এখানেই হয়েছে। এই মেহেরানগড় ফোর্টের এন্ট্রি ফি ছিল 100 টাকা, আর খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখন এলাম ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ার কিন্তু যোধপুরের মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে। এই দেখুন, এই হচ্ছে সেই ঘন্টাঘর, কি সুন্দর জায়গা। আর এটাকেই কেন্দ্র করে চতুর্দিকে রয়েছে মার্কেটিং করার জায়গা, মেন শপিং জায়গা এটাই। আর এটা কিন্তু যোধপুরের ওল্ড সিটির মধ্যে পড়ছে, রেলওয়ে স্টেশন থেকে খুবই কাছে। আপনারা এই ঘন্টাঘরের আশেপাশেও কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন, সেখানেও চাইলে আপনারা থাকতে পারেন। আমি যেখানে রয়েছি সেটা কিন্তু হোটেল নয়, সেটা কিন্তু রিসর্ট। আর আমি যে ভদ্রলোক আমাকে এই পুরো ব্যাপারটা অর্গানাইজ করে দিয়েছেন, আপনারা চাইলে আমি তার নাম্বার প্রোভাইড করে দেবো। এক ফোনে খুব ভালো মতো ঘুরে যেতে পারবেন রাজস্থান। ইয়াস, যোধপুরের সাইট সিন শেষ করে এখন রিসর্টে ফিরলাম। আর আমি আজকে ঘুরেছি আর্টিকা গাড়িতে করে, এসি গাড়ি। আমার আজকে যোধপুরে পুরো সাইট সিন করেছি, ভাড়া পড়েছে 3000 টাকা। আর আমি যে রিসর্টে রয়েছি সেই রুমের, সেটারও আমার একদিনের ভাড়া পড়েছে 3000 টাকা। এই হচ্ছে সুইমিং পুল, আপনাদের তো ওপর থেকে দেখাচ্ছিলাম। যোধপুর ভীষণ ভালো করে ঘুরলাম। এই কটাই মেন স্পট রয়েছে যেগুলো আমি ঘুরে দেখলাম। আর আমি তো মেহেরানগড় ফোর্ট থেকেই আপনাদের ব্লু সিটিটা দেখিয়েছি। এইবার ব্লু সিটিতে যাওয়া যায়, মানে কয়েকটা ঘর রয়েছে যেখানে ব্লু পুরো ওই গলি রয়েছে, কিন্তু ভীষণ কনজাস্টেড। ওইটা দেখার সবথেকে ভালো সময় হচ্ছে 10টার মধ্যে যদি আপনি যান, যখন দোকানপাটগুলো খোলে না, তাহলে খুব ভালো করে ফটো ভিডিও এগুলো করা যায়। আর আমি যেতে পারতাম, আমি যদি এখন যেতাম তাতে কি হতো, লোকজন এত কনজাস্টেড, খুব ভালো ফটো খুব ভালো ভিডিওগ্রাফি হতো না। যে কারণে আমি ওপর থেকে আপনাদের ব্লু সিটি দেখিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে নিশ্চয়ই আপনারা একদম প্রপার ব্লু সিটিতে গিয়ে দেখে আসবেন, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিশ্চয়ই করে আসবেন। সমস্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। জয়পুর থেকে আমি যোধপুর এসেছি বাই ট্রেনে। ট্রেন কত ভাড়া, কীরকম জার্নি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে স্টেশনে নেমে আমি গাড়ি বুক করে এসেছি আমার রিসর্টে। রিসর্টের ভাড়া বলেছি, গাড়ি করে ঘুরলাম সেটারও ভাড়া বলেছি। এক্সপিরিয়েন্স খুব ভালো। তবে আপনাদের একটা কথা বলি, আচ্ছা আমি এই যে গাড়ি ভাড়া যেটা বলছি সেটা কিন্তু শুধু গাড়ি চার্জ, পার্কিং চার্জটা আপনাকে পে করতে হবে। এবং আপনি যে কটা জিনিস এখানে রয়েছে, ফোর্ট রয়েছে, অমিত ভবন রয়েছে, সেগুলোতে গাইড নিয়ে ঘুরবেন। গাইড চার্জ কিন্তু ওনাদের ফিক্সড। আমার রিসর্টের সামনের পজিশনটা, ওদিকে সুইমিং পুল, আমার ঘর ওই ওপরে, আর এ পাশটাতে নতুন করে রেডি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। এটা হয়ে গেলে কিন্তু
মারাত্মক সুন্দর হয়ে যাবে, আলাদাই, মানে এপাশ থেকেও দেখতে পাওয়া যাবে, ওপাশ থেকেও দেখতে পাওয়া যাবে। আর এইদিকে সূর্য কিন্তু অস্ত যাচ্ছে, খুব দারুণ সানসেট দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। তো এই ছিল আমার যোধপুরের টোটাল ভিডিও। যোধপুরের ভিডিও আমি এখানেই শেষ করছি। কালকে আমি সকালে যোধপুর থেকে যাব জয়সালমীর। জয়সালমীরের ভিডিও আবার পরের পার্টে আসবে। আপনাদের এই যোধপুরের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন। আর আমি বললাম, আমাকে যিনি সমস্ত কিছু অর্গানাইজ করে দিয়েছেন জেসি ভাইয়া, ওনার নাম্বার আমি আপনারা যদি চান নিশ্চয়ই প্রোভাইড করে দেবো। তাহলে কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ এই ঠান্ডায় আমি ভাবছেন তো যে রুমের বাইরে কেন রয়েছি, বাকি সবাইরা ওখানে ল্যাদ খাচ্ছে, আমি এখানে কেন, ম্যাগি হাতে, তাও আবার আমি এখন ডিনার করছি ভেজিটেবল ম্যাগি দিয়ে। আর একটা অপরূপ সুন্দর দৃশ্য আমার রুমের বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে, ওই দূরে উমেদ ভবন, যেটা আমি দিনের বেলা ভিজিট করেছি, কিন্তু রাত্রেবেলা আলো জ্বলার পর এখান থেকে একটা অদ্ভুত সুন্দর লাগছে, মানে কি বলবো, যে রাজপ্রাসাদ সেটা ফিল করা যাচ্ছে, অনেকটা আমাদের ভিক্টোরিয়ার মতো লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। যে কারণে আমি বললাম যে এই সিনটা আপনাদের সাথে শেয়ার করাই উচিত। আমি যোধপুরে রয়েছি অ্যাপেল রিসর্টে, সেইখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে, এত ভালো। আর আমি এখন বিশ্বাস করুন ঠান্ডাটা বেশ লাগছে, জ্যাকেট পরতে হয়েছে। আর এই ম্যাগি, উফ ম্যাগিটা না গরম গরম দারুণ লাগছে খেতে, অসম্ভব সুন্দর লাগছে। এখানে দেখুন, কম্বল দেখে বুঝতে পারছেন ঠান্ডা কীরকম লাগছে। কাকে ম্যাগিটা হেব্বি বানিয়েছে। এই ফার্স্ট কোনো জিনিস যেটা আমি একটু তৃপ্তি করে খাচ্ছি এখানে। তাহলে ম্যাগি খেয়ে আজকের মতো শুয়ে পড়বো। গুড নাইট।